এই মুহূর্তে আবারও যেতে চাই সচিবালয়, সেখানে রয়েছেন সচিবালয়ের প্রধান গেটের সামনে সহকর্মী বনি ইবনে কামাল। বনি ইবনে কামাল, এর আগে আপনি যেমনটা বলছিলেন যে যাদের সাথে কথা হয়েছে তারা যে ধারণা দিচ্ছিলেন ভেতরে বিশেষ করে 6, 7, 8, 9 এই তালাগুলোতে মানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেহেতু বেশিরভাগ নথি কাগজপত্র, তো যার কারণে একটু জানাবেন যে পরবর্তী আর কি নতুন তথ্য রয়েছে আপনার কাছে, আর তদন্ত কমিটি করার কথা বলেছেন, কোনো আপডেট আছে কিনা? বাসার আমরা আসলে মূলত অপেক্ষাই করছি তদন্ত কমিটিটা কবে হবে, কখন হবে, কত সদস্যের হবে এবং কতদিন সময় দেওয়া হবে তাদের এই প্রতিবেদন দাখিলের জন্য। কেননা আমরা যদি পুরো যে ঘটনাটি এটার একটা র্যাপ আপ করি, সেই জায়গা থেকে যেটা দেখতে পাচ্ছি বিশেষজ্ঞরা যেটা বলছেন, সেই জায়গা থেকে কিন্তু যে নাশকতার যে শঙ্কা সেটি তো রয়েই গেছে। কর্মচারীরাও সেই যে সন্দেহ সেটা প্রকাশ করছেন। সেই জায়গা থেকে আসলে আমরা জানার চেষ্টা করছি যে কি হয়েছে। আমরা যেহেতু এখন পর্যন্ত সচিবালয়ের যে 5টি গেট তার কোনোটি দিয়েই গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাই ভেতরের অবস্থান বা তার তখন যারা সিকিউরিটির দায়িত্বে ছিল তারা কোথায় ছিল, কি দায়িত্ব পালন করেছে, কিভাবে হয়েছে, তারা কি জানে, সেই বিষয়গুলো কিন্তু এখনো ধোঁয়াশাই রয়ে গেছে। সেই বিষয়গুলো এখনো খুব একটা সুস্পষ্ট নয়। আমরা বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলছিলাম, তাদের মধ্যে একজন এমনও বলছিল যে ভেতরে একটি আওয়াজও হয়েছে, বিকট আওয়াজ হয়েছে আগুন লাগার পর। তারপর থেকে 6 তলার পূর্ব দিকে আসলে আগুনটি দেখা যায়। এই যে পুরো যে ঘটনাটি আমরা যেমন দেখলাম, পূর্ব দিকে আগুন, তারপরে পশ্চিমে, তারপর মধ্যভাগে। সচরাচর যখন কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন ফায়ার সার্ভিস কাজ করার সময় প্রাথমিকভাবে কয়েকটি কাজ করে। তার মধ্যে একটি হচ্ছে যদি ভবনে গ্যাসের লাইন থাকে সেটি বন্ধ করে, যদি বিদ্যুতের সংযোগ থাকে সেটি বন্ধ করে, তারপরেই কিন্তু আসলে ফায়ার ফাইটিং এর যে মূল কাজ সেই কাজটি শুরু হয়। যদি সেইগুলো ঠিকমতো করা হয়ে থাকে তাহলে পূর্ব পাশের যে শর্ট সার্কিটের আগুন লেগেছে সেটা পশ্চিম পাশে যাওয়ার কোনো কারণ নেই, কারণ থাকার কথা না। কেননা আপনার যখন বিদ্যুৎ সংযোগই বন্ধ তখন পূর্ব পাশের আগুন শর্ট সার্কিটটা কিভাবে পশ্চিম পাশে যাবে সেটার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা কিন্তু আমরা এখনো পাচ্ছি না। আমরা বেশ কয়েকজন সাবেক মহাপরিচালক বা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গেও যখন কথা বলছিলাম, তারাও কিন্তু খুব সুস্পষ্টভাবেই বলছিলেন যে এই যে আগুনের যে প্যাটার্ন, সেই আগুনের প্যাটার্নটা আসলে স্বাভাবিক কোনো আগুনের প্যাটার্নের মতো নয়। সচরাচর আমরা যেটা দেখি, আগুন যেহেতু 6 তলায় লেগেছে, আগুনটি উপর দিকে স্প্রেড করবে এটাই স্বাভাবিক, বা সাইডে স্প্রেড করবে, কোনো পাশে ছড়িয়ে যাবে, এটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমরা দেখলাম যে পূর্ব পাশে আগুন লেগেছে, সর্বপূর্ব একদম পূর্ব পাশে, আবার একদম পশ্চিম পাশে, আবার মধ্যভাগে। এই যে আগুনের প্যাটার্নটা, এটা নিয়ে আসলে বারবার সন্দেহ প্রকাশ করা হচ্ছে, বা এটা নিয়ে কিন্তু মূল যে সন্দেহের জায়গা সেটা উঠে আসছে। আমরা এখন পর্যন্ত যতদূর জানতে পেরেছি যে এই যে 6 তলা পর্যন্ত যতগুলো কক্ষ রয়েছে প্রায় সবগুলোই কোনো না কোনোভাবে বিধ্বস্ত হয়েছে, আগুনে হোক কিংবা ফায়ার ফাইটিং এর জন্য যে পানি ব্যবহার করা হচ্ছে সেই পানিতেই হোক। তবে 9 তলার যে ভিডিও ফুটেজ আমাদের হাতে এসে পৌঁছেছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 9 তলার করিডোরও একেবারেই পুড়ে গিয়েছে। প্রায় বলা যায় যে কিছুই অবশিষ্ট নেই 9 তলায়। ডাকো টেলিযোগাযোগ, আমরা এই বিষয়টি যদি এভাবে যদি ব্যাখ্যা করার সুযোগ আছে কিনা, যে করিডোরের যে চিত্র এখন আমরা দেখতে পাচ্ছি যে করিডোর দিয়েই মূলত আগুন দ্রুত এক পাশ থেকে অন্য পাশে গেছে, কারণ পুরো জায়গা জুড়েই যতটুকু চোখ যাচ্ছে কিন্তু একেবারে কয়লা হয়ে গেছে সব, যেহেতু ফাঁকা, করিডোর তো একেবারে ফাঁকা ছিল। বাসার আমরা যদি সেই যুক্তিতেও চিন্তা করার চেষ্টা করি বা বিশ্লেষণ করি, সেই ক্ষেত্রে কিন্তু এই যে ভবনের মধ্যে আগুনের শিখা আমরা যেটা দেখছি পূর্ব পাশে, পশ্চিম পাশে, মধ্যভাগে, এমন না হয়ে কিন্তু পুরোটা জুড়েই আসলে আগুনের শিখা বাইরে আসার কথা। কেননা এখানে যে কক্ষগুলো রয়েছে বা রুমগুলো রয়েছে সেগুলো তো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে পুরোটাই বাইরে আসার কথা, কিন্তু সেরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বিশেষ করে ভবনের উত্তর পাশের কথা যদি আমরা বলি, উত্তর পাশে কিন্তু 2-1টি রুম এখনো অনেকটাই অক্ষত রয়েছে, মানে সেই অর্থে যে আগুনের যে ব্যাপকতা সেই অর্থে পুড়ে গেছে এমন চিত্র কিন্তু আমরা দেখিনি। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পাশের যে রুমগুলো রয়েছে, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ মধ্যভাগের যে রুমগুলো রয়েছে সেইগুলি মূলত বিধ্বস্ত হয়েছে, কিন্তু আগুনের শিখা দেখা গেছে মাত্র 3টি পয়েন্টে। এরকম একটি অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে। জি, বনি ইবনে কামাল, আপনাকে ধন্যবাদ।